হ্যালো, এখন আমরা আজকে নিকলি যাওয়ার জন্য বের হয়েছি, 4টা বাইক। সো যেতে যেতে কথা হবে। সবাই একসাথে আসার পর আমাদের সকাল 8:30 ঢাকার উত্তর আজিমপুর বাস স্ট্যান্ড থেকে জার্নি শুরু হয় মিঠামইন অষ্টগ্রাম। এরপর কিছু জ্যাম ঠেলে আমরা আস্তে আস্তে বিআরটি এর লেন ধরে গাজীপুর চৌরাস্তার উপর দিয়ে আমরা ময়মনসিংহের যে রাস্তাটি গাজীপুর টু ময়মনসিংহ সে রাস্তা দিকে যাওয়া শুরু করলাম। গাজীপুর চৌরাস্তা পার হয়ে আমরা ঢাকা ময়মনসিংহ রাস্তার এখন খুব কিছু সুন্দর সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি। দুই পাশে খুব গাছপালা, মাঝখানে কিছু কিছু জায়গায় ফুলও আছে, দেখতে অসাধারণ লাগছে। রাস্তাটি ভালো থাকায় এবং যানজট না থাকায় আমি ভাবলাম কিছুক্ষণ একটু গাড়িটা টেনে যাওয়া যাক। যদিও বা 80-র উপরে যাওয়ার খুব একটা সৌভাগ্য হয়নি, রাস্তা অত বেশি ভালো ছিল না, গ্যাঞ্জাম তো ছিলই। তবে রাস্তাগুলো খুব সুন্দর, দুই পাশে ফুল গাছ, বাগান, সবুজ আর সবুজ। ঢাকা ময়মনসিংহ রাস্তা দিয়ে যেতে যেতে আমরা ডান পাশ দিয়ে মোড় নেওয়ার পরে বামে এখন আমরা ঢাকা কিশোরগঞ্জের যে রাস্তাটি সেটাতে চলে আসলাম। আর এই রাস্তাটিতে মোড়ে আসতেই দেখেন কত কত সিএনজি, এই সিএনজিগুলো সব যায়। আপনি চাইলে কিশোরগঞ্জ পর্যন্ত যেতে পারবেন, নিকলি পর্যন্ত যেতে পারবেন, মিঠামইনের আগে যে বালিখাওলা ঘাট সেখানেও যেতে পারবেন। ঢাকা কিশোরগঞ্জ রাস্তাটি শুরু হওয়ার একটু পরেই আপনি পাবেন দুই পাশে খুবই ঘন জঙ্গল বা বন বলতে পারেন। আমার যদিও বা এটা দ্বিতীয়বার এই রাস্তাটিতে আসা, আমার কাছে দারুণ লাগে। দারুণ মানে এত সুন্দর। আর তবু আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আজকে মেঘলা দিন, মেঘলা আকাশ, একটু একটু পর বৃষ্টি হচ্ছে, তার মাঝখানে এই দুই পাশে সবুজ বন। ওয়াও! রাস্তাটা খুবই সুন্দর, এটা খুবই সুন্দর। এমন বাদলা দিনে প্রকৃতি সুন্দর রাস্তায় পথ শেষ না হলেও ভালো লাগে। তো যেতে যেতে আমাদের এত সুন্দর সবুজ ঘেরা দুই পাশ রাস্তাটি শেষ হয়ে গেল। সুন্দর সবুজ ঘেরা পথ পার হয়ে আমরা কিছুক্ষণ পর চলে আসলাম রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এরিয়াতে। এখানে এসে একটি ছোট্ট ইনসিডেন্ট হয়েছিল, সেটা হচ্ছে আমার যে সহযাত্রী সে ক্যামেরাটা জাস্ট পিছনে ধরে রেখেছিল, কিন্তু একজন আর্মি ম্যান সে মনে করেছিল আমাদের ক্যামেরা ওপেন আছে, সে আটকে বলতেছে যে ক্যামেরা অন করা যাবে না। তখন আমরা তাকে দেখালাম যে না ভাইয়া, ক্যামেরা অন ছিল না, জাস্ট ধরে রাখা ছিল। তারপর আর কি সে বললো ঠিক আছে, সরি, তাহলে আপনারা যান। তো ক্যান্টনমেন্ট এরিয়াতে আসলে ক্যামেরা ওপেন রাখাটা ঠিক না, আমরা ওপেন রাখিনি, ধরে রাখছিল, কিন্তু তার ধরে রাখাটা ঠিক হয়নি আর কি। সবুজ চারিদিকে বাদলা দিনে মেঘলা আকাশে যাচ্ছি, তেমন অবস্থায় আমাদের সাথের এক ছোট ভাই সাই করে আমাকে ক্রস করে চলে গেল। সো তার সঙ্গে একটা ছোট্টখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, যাই হোক কিছু হয়নি, যদিও বা আমরা ভালো ছিলাম, সেও ভালো ছিল, খুব একটা সমস্যা হয়নি। ঢাকা কিশোরগঞ্জ বা গাজীপুর কিশোরগঞ্জের এই রাস্তাটিতে কিন্তু হচ্ছে আপনি ঢাকা থেকে যে বাসগুলি যায় তার মধ্যে একটি হচ্ছে এই যে জলসেরি। যদিও বা জলসেরি বাসটা কমই ছিল, আমরা রাস্তায় সবচেয়ে বেশি পেয়েছি হচ্ছে অনন্যাকে। ও অনন্যা যেভাবে টানে গাড়ি, ওরে বাবা, দেখলেই ভয় লাগে, ভয়ঙ্কর। কতবার এখানে দাঁড়াইতাম। একটু পর আমরা কাপাসিয়া বাজার পার হয়ে ব্রিজে চলে আসলাম। ব্রিজটার নাম হচ্ছে ফকির মুজমুশা ব্রিজ। গতবার এখানে দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য। কিন্তু আমার সাথে এরা বুঝতেছিল না, তারপর অনেক কষ্টে তাদেরকে বোঝানো হয় এবং দাঁড়ানো হয়। আমরা এই সুন্দর বৃষ্টিতে কিছু ছবি তুললাম, ছবি তুলে এখন আমরা কাপাসিয়া বাজার পার হয়ে ফকির শাহ ব্রিজ ছবিগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আবার রওনা দিলাম আমাদের ইটনা মিঠামইন অষ্টগ্রামের পথে। ছবি তুলবো এখন ক্যামেরা।
আর এই রাস্তাটা প্রায় খারাপ ছিল, বাপরে বাপ, খুবই খারাপ ছিল। খারাপ রাস্তা ছিল, এখানে দাঁড়াইছিলাম, এখানে তো বিয়ে বাড়িতে অনুষ্ঠান যাচ্ছিল। এখন যে রাস্তাটিতে যাচ্ছি, গত বছর যখন আমি এসেছিলাম এই রাস্তাটি ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের খারাপ ছিল। যদিও বা রাস্তাটি এখন ভালো, আর রাস্তাটি যেহেতু ওয়ান ওয়ে না, টু ওয়ে, সো ওয়ান ওয়ে করলে আরও বেটার হইতো। কিছুক্ষণ পরে আমরা কিশোরগঞ্জ শহরের রাস্তায় চলে আসলাম। যদিও বা আমরা শহরে যাব না, এর এক পাশ দিয়ে হচ্ছে শহরের পাশ দিয়ে খুব সুন্দর একটি রাস্তায় আমরা এখন একটু পর যেতে যাচ্ছি। রাস্তাটি আমার কাছে দারুণ লেগেছে, মানে এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, ওয়াও, খুবই সুন্দর, উপভোগ করুন। এই রাস্তাটি আমার কাছে এত ভালো লেগেছে, মানে খুবই সুন্দর। যদি ইচ্ছা ছিল দাঁড়িয়ে ছবি তোলার, কিন্তু সময়ের জন্য আর কি হয়নি। রাস্তাটি আসলে সুন্দর, আপনারা যদি যান কখনো এই রাস্তাটি যেতে পারেন, দারুণ রাস্তা। আমরা সুন্দর সুন্দর কিশোরগঞ্জের রাস্তা দিয়ে যেতে যেতে আমরা বালিখোলার রাস্তার পাশে চলে আসলাম। এই রাস্তাটিও দারুণ, দুই পাশে আপনার হাওরের কিছু জায়গা চলে আসছে, যেখানে হচ্ছে আপনার কিছু কিছু পানি, যদিও এখন একটু পানি কম, গত বছর পানি থই থই ছিল, তবে সুন্দর, চমৎকার সুন্দর, চমৎকার আকাশ, দারুণ রাস্তা। এত অসাধারণ পরিবেশে, এত অসাধারণ রাস্তা, এত অসাধারণ মেঘলা দিনে আমরা কিছুক্ষণ পরেই চলে আসলাম বালিখোলা ঘাট। তো তার আগে একটু ব্রেক দিয়ে আমরা কিছু ছবি তুললাম নিজেরা নিজেরা আর কি। আমরা 4টা বাইক এখানে আছি। সো ওকে, একটু পর দেখা হচ্ছে নৌকায় আপনাদের সাথে। কিশোরগঞ্জের বালিখোলা ঘাট থেকে আমরা নৌকায় উঠে পড়লাম। আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই নৌকা করে যাওয়ার এই পথটুকু, হাওরের পথ, মানে দারুণ দারুণ। এটা বলে বোঝানো যাবে না, আপনাদেরকে আসতে হবে, এটাতে উঠতে হবে, তাহলে আপনি সবচেয়ে মজা পাবেন। যদি বৃষ্টি ভেজা দিবে থাকে, আজকে যেমন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, একটু পর রোদ আর আকাশ, ওয়াও, দারুণ। ওকে, লেটস এনজয় দ্য ভিউ।
আমরা এখন আস্তে আস্তে মিঠামইনের দিকে যাচ্ছি। মিঠামইন থেকে অষ্টগ্রাম। হ্যালো, কেমন লাগছে? মারাত্মক সুন্দর। আস্তে আস্তে আমরা মিঠামইনের দিকে যাচ্ছি, একটু পর চলে আসবো। That's looking like a wow. Wow. জন্য এক ছোট দোকানে দারুণ মজা করতেছে সেই ভাই। ওয়াও, what a feeling. অতঃপর নৌকা ভ্রমণ শেষে আমরা চলে আসলাম মিঠামইনের পাশে ঘাটে। এখন আমাদের বাইক নামানোর যুদ্ধ। যদিও আপনাদেরকে দেখাতে পারিনি বাইক ওঠানো, এবার দেখাবো বাইক নামানো। খুবই কষ্ট হয়েছে আমার হান্টার, আমার কিংফিশার নামাতে যা কষ্ট হয়েছে। যদিও ওদেরগুলো নামাতেও মোটামুটি কষ্টই হয়েছে, কিন্তু আমারটা উফ, একদম এত ভারী একটা গাড়ি উঠাতে গিয়ে জীবন শেষ। এটা কি নিয়ে পয়সা ম্যাক্সিমাম পয়সা ওই তো এরপর আমরা মিঠামইন উঠনা এবং অষ্টগ্রামের রাস্তাটিতে চলে আসলাম। এই রাস্তাটি জানি না করতে কত কষ্ট হয়েছে, কারণ রাস্তাটি এত উঁচু করে করা, বাঁধগুলো খুব সুন্দর করে বাঁধানো। আর গত বছরের দিকে হচ্ছে আপনার মিঠামইনের গোল চত্বরটি থেকে অষ্টগ্রাম পর্যন্ত বাংলালিংক একটু রেকর্ড করে, সেটা হচ্ছে আলপনা করে। সেই আলপনাগুলি একটু পরেই আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, সো লেটস এনজয় দ্য রোড অ্যান্ড দ্য আলপনা। আমরা অষ্টগ্রামে চলে আসলাম। এখানে একটা নৌকা তো না, ইলেকট্রিক নৌকা বা বড় নৌযান বলা যায়,
তো লেটস গো, আমরা একটু খাবারের জন্য সামনের দিকে যাব এবং এই রাস্তাটা অনেক সুন্দর। আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার ফেরত আসতেছিলাম, এমতো মুহূর্তে একটা সাঁকো দেখতে পেলাম। সাঁকো দিয়ে দেখতেছি একটা গ্রাম। ইচ্ছা ছিল যাওয়ার, ওকে চলেন দেখি যাওয়া যাক, যেতে পারি কিনা। সাঁকোতে নামতে নামতে, হ্যাঁ এই গ্রামটি একমাত্র গ্রাম দেখলাম যেটা মোটামুটি হাওড়ের একটু কাছাকাছি এভাবে বসবাস করতেছে। তার এখানে মোটামুটি সবই আছে, ইলেকট্রিসিটি থেকে শুরু করে সব আছে। কিন্তু না, যাওয়া হলো না, একটু ভয় ভয় লাগতেছে সাঁকোটা যদি ভেঙে যায়। ঠিক আছে। এটা হচ্ছে মিঠামইনের 0 পয়েন্ট। এখান থেকে এই দিকে চলে গেল আপনার অষ্টগ্রাম, আর এই রোডটা হচ্ছে ইটনা। অন্যান্য বছর এই সময় এখানে ভরপুর পানি থাকে। এই যে দেখেন চাচা কি করতেছে, কিন্তু এই সময় এখানে কেন জানি পানি কমে গেছে এবার, তবে জায়গাটা বেশ সুন্দর। একটু খাই, ওর ক্ষুধা লাগছে তো। হ্যাঁ, ফয়সালরা আসলে চলে আসেন ওইদিকে। তো আজকে আমাদের ঢাকা টু নিকলি মিঠামইন অষ্টগ্রামের জার্নিটি শেষ হলো। আমরা এখন ফেরত যাব। যাওয়ার আগে হালকা কিছু টাইম স্ল্যাপ আছে, যেটা একটু আগে দিয়েছি, সেটা আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে আমাদের যাওয়ার সময় নৌকার ভ্রমণ। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।